আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম। তো এখানে আজকে তো পাউরুটি আনা হয়েছিল। তো পাউরুটি আমি ডিম দিয়ে ভেজে দিলাম, মানে ডিম ভেজে এরপর টমেটো সস দিয়ে পাউরুটির ভিতরে দিয়ে দিলাম স্যান্ডউইচের মতো, সাথে কলা দিলাম আর পাউরুটিটা হালকা করে আমি লাল করে ছেঁকে দিলাম খাওয়ার জন্য। তো বড় মেয়েকে দিয়ে দিলাম, আর তো ছোটো মেয়ে এই ঘরে বসে আছে, ও পড়তেছে, তো ওকেও দিলাম। তো নাস্তাটা করে এরপরে পরীক্ষা দিতে চলে যাবে। এরপরে অফ ক্যামেরা আমিও আমার নাস্তাটা করে নিয়েছি। এখন এই তো রান্নার জন্য আমি মাছ বের করে নিলাম। তো মাছটা তো আরও আগেই বের করেছি। তো বের করে এরপর লবণ মাখিয়ে রাখছিলাম। তো আজকে ফুলকপি আলু দিয়ে রান্না করব। একটু চা বসাইলাম চা খাওয়ার জন্য। তো মাছে আমি লবণ মাখিয়ে রাখছি, রান্নার আগে ধুয়ে নিব। এরপরেই তো অফ ক্যামেরা আমি অনেক কিছু কাটাকুটি করে নিছি। এখানে আমি ফুলকপি, সিম, আলু কেটে ধুয়ে রাখছি। আর শাক মশলা বানাবো, শাক বাটা বানাবো, ওটার জন্য অনেকগুলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রাখছি। ওটা আমি আর কি ভেজে এরপরে শাক বাটা বানিয়ে নিব। আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো পটল আলুর ভাজিটাও আমি কেটে ধুয়ে এখন একটু ভাজির জন্য বসাই দিলাম। আর এদিক দিয়ে আমি মাছটাও ধুয়ে নিচ্ছি। আর এরই মধ্যে চলে আসলো মেয়ে স্কুল থেকে। তো ও এসে বলছে বেল ভর্তা খাবে। এখন এই তো বেলটা মাখিয়ে নিবে ভর্তার জন্য। আর আমি এদিক দিয়ে পটলের সাথে আলু কুচি দিয়ে দিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে, আর কাঁচামরিচ দিয়ে দিব। এদিক দিয়ে আমি তো বেল ভর্তা বানানোর জন্য কয়েকটা মরিচ আমি শুকনা মরিচ পুড়ে দিলাম। তো শুকনা মরিচ পুড়ে যে কোনো টক জাতীয় জিনিস ভর্তা বানালে খুবই মজার হয়। আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর বিট লবণ। মেয়ে মাখিয়ে নিল। এই ভর্তাটা খেতে কিন্তু দুপুরবেলা দারুণ লাগে। আর এখন আমি এই তো রান্নাও বসাচ্ছি, রান্নাও করতেছি। তো এখানে আমি মাছগুলো ভাজার জন্য মশলা মাখিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এরপরে ভাজতে বসা দিলাম, আর এদিক দিয়ে আমার ভাজিটাও হচ্ছে। এরপরে এই তো তরকারিটাও কিন্তু আমি মাছের পরে তরকারিটাও রান্না করে নিলাম। তো পুরো তরকারিটা রান্নার সময় ভিডিও করি নাই, একটু ব্যস্ত ছিলাম। এখানে আমি ফুলকপি, সিম, আলুর তরকারিটা ভালোভাবে মশলা কষিয়ে সবজিটা আমি ভেজে নিয়েছিলাম, ওটা কষিয়ে এরপর টমেটো আর দিয়ে দিলাম। দুপুরের খাবারের সময় আর ভিডিওটা করা হয় নাই। তো খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর এখন তো সন্ধ্যা। তো ওই যে আজকে ফুলকপির পাকোড়া বানাবো। তো ফুলকপির পাকোড়ার জন্য আজকে ফুলকপি আস্তে আস্তেই বেসনে চুবিয়ে ভাজবো। তো এখানে আমি হালকা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হালকাভাবে। এখন আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। তো বেসন গুলানোর জন্য আমি সব মশলা রেডি করে সামনেই রাখলাম। এখন এই তো গুলিয়ে নিচ্ছি হালকা হালকা করে হলুদ মরিচের গুঁড়া, চাট মশলা, আদা রসুনের বাটা সব কিছু দিয়ে, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালোভাবে আমি ম্যারিনেট করে তো চুবিয়ে চুবিয়ে এখন ভেজে নিচ্ছি। শীতের দিনে ফুলকপি বা পাতাকপির পাকোড়া খেতে খুবই মজা লাগে। এখন আমি এভাবে করে সব কিছুই ভেজে নিব মচমচা করে। যেহেতু ফুলকপিটা সিদ্ধ করাই আছে, তো এখন বেশি সময় লাগবে না, শুধু মচমচা করে ভাজলেই হবে।
কতগুলোকে আমার ভাজা হয়ে গেল, এখন আবার কিছুটা আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা শেষ, এরপরে ভেজে দিলাম খাওয়ার জন্য। তো গরম গরম ফুলকপির পাকোড়া তো খেতে খুবই মজা হয়েছে, তো মেয়েদেরকে নিয়ে খেয়ে নিচ্ছি। তার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।